আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা পোস্টার ডিজাইন শেয়ার করব। যে পোস্টারটি ব্যবহার করে আপনার ছবি এবং নাম বসিয়ে এই ধরনের একটি ঈদ উল ফিতরের শুভেচ্ছা পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন। তো এই পোস্টারটি তৈরি করতে হলে আপনাদের 4 ডিজিটের পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ডগুলো আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা সংগ্রহ করে ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। তো এই পিএলপি ফাইলটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন এই নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, আপনারা দেখে আসতে পারেন। তো চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা পিএলপি ফাইলটিকে কাস্টমাইজেশন করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, আমরা চলে আসলাম সরাসরি পিক্সেলল্যাব অ্যাপসে। তো যাদের ফোনে পিক্সেলল্যাব অ্যাপসটি নেই তারা প্লে স্টোর থেকে অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পরে আপনারা সরাসরি পিক্সেলল্যাব অ্যাপসটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা পিক্সেলল্যাব অ্যাপসটি এরকম দেখতে পাবেন। তারপরে আপনারা এই কর্নারে দেখতে পাবেন 3 ডট আইকন, এই 3 ডট আইকনের উপর ক্লিক করে নেবেন। তারপরে নিচের দিকে দেখতে পাবেন ওপেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশন রয়েছে, এই অপশনটার উপর একবার ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনারা এখানটাতে দেখতে পাবেন ডট পিএলপি, এটার উপর ক্লিক করে নেবেন। তারপরে আপনারা এখান থেকে ডাউনলোড যেই ফোল্ডারে আপনার এই পিএলপি ফাইলটি ডাউনলোড হয়েছে ওই ফোল্ডারে চলে যাবেন। তো আমার পিএলপি ফাইলটি রয়েছে ডাউনলোড ফোল্ডারে, তো আমি ডাউনলোড ফোল্ডারের উপর ক্লিক করে নিলাম। তারপরে পিএলপি ফাইলটিকে খুঁজে বের করে ফাইলটি ওপেন করে নেব। তো পেয়ে গেলাম ঈদের আপডেট ডট পিএলপি, এটার উপর ক্লিক করে নিব। তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডের উপর ক্লিক করে নিব। তারপরে ওকেতে ক্লিক করব, তারপর একটু ব্যাগে চলে যাব। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে আমাদের আজকের ফাইলটি ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনারা কাস্টমাইজেশন করে নেবেন। তো কাস্টমাইজেশন বেশি কিছু করতে হবে না, সব কিছু আমি কাস্টমাইজেশন করে দিয়েছি। আপনারা শুধু আপনাদের ছবি এবং নাম বসিয়ে দিলে হয়ে যাবে। তো এইখানটাতে দেখতে পাচ্ছেন আমার ছবি রয়েছে, আমার ছবি সরিয়ে আপনাদের ছবি বসানোর জন্য আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে নেবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো এনে এখানে বসিয়ে দিবেন। তো আমি এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম। তো যারা জানেন না কিভাবে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এই নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন। তারপর টিক মার্ক অপশনে ক্লিক করে দিব। তারপর এটাকে এখানে সাইজ মতো এখানে বসিয়ে দিব। আপনাদের যেতটুকু প্রয়োজন হয় সেতটুকু অনুযায়ী ছবিটাকে বড় ছোট করে নিয়ে ছবিটাকে বসিয়ে দিবেন। তারপর লেয়ার অপশনে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে নিচে নিয়ে আসবেন। এখানে আমার দেখতে পাচ্ছেন শুভেচ্ছা আনতে মোহাম্মদ তানভীর হোসেন ইসাক, এই জায়গায় আমার নামটা রয়েছে। আমার নামটা এখান থেকে রিমুভ করে আপনাদের নামটা এখানে বসিয়ে দিবেন। তার জন্য এডিট অপশনে ক্লিক করে আমার নামটা এখানে রিমুভ করে আপনাদের নামটা এখানে বসিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি আপনার নাম। আপনার নামটা লিখে হয়ে গেলে ওকেতে ক্লিক করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা চলে যাবেন রিলেটিভ অপশনে, তারপর এখান থেকে মাই সেন্টার করে নেবেন। তো তার নিচে রয়েছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এবং গ্রাফিক্স ডিজাইনার। তো এখান থেকে আমার পদবিটা এখানে দেওয়া রয়েছে। আপনার যদি কোনো পদবি থাকে তাহলে এডিট অপশনে ক্লিক করে আমার পদবিটাকে সরিয়ে আপনাদের পদবি এখানে দিয়ে দিতে পারেন। আপনাদের যদি পদবি থেকে থাকে তাহলে পদবিটা এখানে দিয়ে দিবেন। আর যদি কোনো পদবি না থাকে তাহলে দেওয়ার তো কোনো প্রয়োজনই নেই। তারপর পদবি লিখ হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন, তারপর আবার রিলেটিভ অপশনে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে মাই সেন্টার করে নেবেন। তো সব কিছু এভাবে কাস্টমাইজেশন করা হয়ে গেলে আপনারা এটাকে গ্যালারিতে সেভ করে কিভাবে নেবেন। তো গ্যালারিতে সেভ করে নেওয়ার জন্য আপনারা এখানটাতে দেখতে পাচ্ছেন শেয়ার একটা অপশন, এটার উপর ক্লিক করে নেবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টম লেখা রয়েছে, কাস্টমের উপর ক্লিক করলে আপনারা নিচের দিকে দেখতে পাবেন আলট্রা, এটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি দিলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।